হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম। লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। প্রথমে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটু হলুদের গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে পেস্টটা বানিয়ে আমি সাইডে রেখে দেব। এবার নুন দিয়ে চিংড়ি মাছগুলো মেখে রেখেছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। যে পেস্টটা বানিয়েছি সেটাও দিয়ে দিলাম। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি, দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। যারা কখনো খাওনি একবার হলো বানিয়ে খেও। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, চিনিটা দিলে এই পাতুরিটার টেস্ট বেড়ে যায়। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার লাউ পাতাগুলো আমি নুন জলে ভিজিয়ে রেখেছি, চিপে নিয়েছি। এবার মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে দুই সাইড এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এই দেখো, এইভাবে আমি মুড়ে নিলাম, নিয়ে আমি পুরটা বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো করে নেব, দুটো করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো, আমার পেজটা একটু লাইক শেয়ার করে দিও, তাহলে তোমাদের জন্য নতুন নতুন রেসিপিগুলো নিয়ে আসব, তোমরাও দেখতে পাবে। এই দেখো, এইভাবে দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো আমি এইভাবে সব বানিয়ে নেব। এই দেখো, সবগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াতে আমি সর্ষে তেল বসিয়ে দিলাম, অল্প তেল দেব, ডুবো তেলে ভাজবো না। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে আমি খুব খুশি হব। আর কে কী রেসিপি দেখতে চাও সেটাও আমারে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে করে দেখানোর জন্য। পাতুরিগুলো আমার হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একটু সময় ধরে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরে ভালো করে সিদ্ধ হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এই দেখো, একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে লাইক দেবে, শেয়ার করবে, পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।